হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। অনেকেই কমপ্লেইন করে থাকেন ফ্রাইড রাইস ঘরে তৈরি করলে সেটার টেস্ট রেস্টুরেন্টের মতো হয় না। আবার অনেকে কমপ্লেইন করে থাকেন ভাত কেন ঝরঝরে হয় না। সেই সব কিছুর সমাধান থাকবে আজকের এই এপিসোডে। এবার আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি চাল এবং চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত পানিতে চালটাকে দিয়ে নিব। এবং এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ এবং আধা চা চামচ রান্নার তেল। লবণ এবং তেল দেওয়ার কারণটা একটু বলি। লবণ দেওয়ার কারণে ভাতের ভেতরে লবণটা ঢুকে যাবে আর তেলের কারণে ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে। চাল 90% সেদ্ধ করে নিব। যখন আপনি দেখবেন ভাত চাপ দিলে উপরে গলে যাচ্ছে এবং ভেতরে সামান্য দানার মতো থাকছে, তখনই ভাতটা নামিয়ে ফেলতে হবে। আমার ভাতটা 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব, ভাতগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে নিব আর একটা বড় ট্রেতে করে মেলে দিব। এতে করে ভাতগুলো শক্ত থাকবে, একবারে নরম হয়ে যাবে না। ভাতগুলো মেলে না দিলে উপরের ভাতগুলো ঠিক থাকবে কিন্তু নিচের ভাতগুলো নরম হয়ে যাবে। এবার আমি এই ভাতগুলো আরো ঝরঝরে করার জন্য 2 ঘন্টার জন্য ফ্রিজের নরমাল পোর্শনে রেখে দিব। আর ফ্রাইড রাইস করার জন্য যে ভেজিটেবল নিয়ে নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছে বাঁধাকপি, বরবটি, গাজর, চিকেন, কাঁচামরিচ, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। ফ্রাইড রাইসের ভেজিটেবলগুলো কিন্তু একটু লম্বা এবং পাতলা করেই কাটতে হয়। এবার মাংসটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। মাংসটাকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়া, সয়া সস। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে মাংসটাকে ম্যারিনেশনের জন্য আমি 5 মিনিট রেখে দিব। রাইস তৈরি করতে চলে আসলাম। একটা প্যানে 100 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। আর বাটার দিয়ে করলেই কিন্তু ফ্রাইড রাইসটা পারফেক্ট হয়। এবার আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনটাকে আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, লাইট ব্রাউন করে ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটাকে সুন্দর করে ঝুরি করে নিচ্ছি।
মাংসের মধ্যে ডিমটা ভেজে নিলাম, এর একটাই কারণ, এতে করে ডিমের মধ্যে মাংসের ফ্লেভার আর মাংসের মধ্যে ডিমের ফ্লেভার ঢুকে যাবে। এটা আপনি যখন খাবেন তখন ঠিক বুঝতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর, একটু নেড়েচেড়ে নিব। দিয়ে দিলাম বরবটি, বাঁধাকপি, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচামরিচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর ফ্রাইড রাইসের ভেজিটেবলটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, এটা হালকা হালকা করে একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুন। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বাসমতি চাল, যেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ফ্রিজ থেকে বের করে কিন্তু আপনি সাথে সাথেই চালটা দিয়ে দিতে হবে। আপনি ফ্রিজ থেকে বের করে চালটা কিছুক্ষণ রেখে তারপরে দেওয়া যাবে না, এতে কিন্তু ফ্রাইড রাইসটা আপনার ঝরঝরে হবে না। আমি ফ্রাইড রাইসটা একবারেই দিয়ে দিব না, 2 বারে দিব। প্রথমে আমি একটু দিয়ে নিচ্ছি, তারপরে একটু নেড়ে নিব আলতোভাবে। বাসমতি চাল কিন্তু সবাই জানে যে খুব নাড়াচাড়া করলে এটা ভেঙে যায়। আমি আলতোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আবার বাকিটুকু। লাস্টে আমি দিয়ে নিচ্ছি লবণ, যাতে করে ব্যালেন্স চলে আসে ফ্রাইড রাইসের মধ্যে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে নেবেন, আপনাদের মতামত জানাবেন। আর সব সময় প্ল্যান্ট এন্ড প্লেটের সাথেই থাকবেন। আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না। দর্শক অনেক অনেক ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।